সাইজটা দেখো শুধু, আমি 6 ফুটের ওপর লম্বা, আর মাছটা দেখো অর্ধেকের, আমার অর্ধেক সাইজ, প্রায় 3 ফুটের কাছাকাছি মাছটা। এইটা 3 কেজির কাছাকাছি ওজন, ভিডিওটা দেওয়া আছে দেখবে। বিরাট সাইজ তো দাদা। পাঠাও দেখি কতটা হচ্ছে, ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। 2 কিলো 950। আমরা অনেক সিলভার কাপ মাছ রান্না করেছি, কিন্তু এটা কিন্তু সিলভার কাপ না, এটা গ্লাস কাপ। এই মাছটা দিয়ে আজকে হবে টমেটো দিয়ে টক ঝাল। টমেটো কাঁচা মাছে খাওয়া হয়, মিষ্টি মিষ্টি লাগে, ওগুলো হাইব্রিড টমেটো, ভালো না। বাজার থেকে এনেছি, খেতেন না। এই টমেটোটা দেখো, 3 কোনায় যে টেবো দেখা যাচ্ছে ফোলা ফোলা, এটা কিন্তু দেশি টমেটো, এটা টক টক খেতে। এই টমেটো দিয়ে টক ঝালটা ভালো হবে। দেখতে থাকো বন্ধুরা, পাশে থাকো। লম্বা গোলগাল মাছ। বন্ধুরা, এই মাছটার নাম গ্লাস কাপ মাছ। এই মাছটা দিয়ে আজকে টক ঝাল রেসিপি করব, দেখতে থাকুন। মাছটা কাটবো। খুন্তি দিয়ে মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। বড় আঁশ বটিতে হবে না। দেখেছেন কি সুন্দর উঠে। খুঁতি দিয়ে ভালো হচ্ছে, আবার 1 টাকার কয়েন দিয়েও করা যায় কিন্তু। অনেক কিছু দিয়েই ছাড়ানো যায়। মাছটা ডিম আছে কিন্তু ওটি, তাই না? সেটা তো না কাটলে বুঝতে পারছি না, কেন হলেই হতে পারে। হ্যাঁ, পেটটা ঝোলা টাইপের আছে। আমি দেখলাম তো হাত দিয়ে। হয় ডিম নালে তেল, ডিম হলে হতেও পারে। এখন এই তো আমার হাত এখানে পড়বে, 1.5 হাত হবে। 1.5 হাত হবে। মাছটা ভালোই বড় মাছ। ক্যামেরায় কতটা বোঝা আছে বন্ধুরা, কিন্তু বদি দেখালো হাত মেপে। বাজারে গিয়েছিলাম ওই স্টিংরে ফিশ, শঙ্কর মাছ কিনতে। শঙ্কর মাছগুলো ঠিক আমার একটা পছন্দ হয়নি, দামও যা বলছে অনেক বেশি। তো যাই হোক, এই মাছটা দেখলাম, একদম দেখার সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে গেছে। তারপরে এদিক ওদিক করে ওখানে দেখে নিয়েছি, ভালো লেগেছে, নিয়ে এসেছি বন্ধুরা। এই মাছগুলো কিন্তু অন্যরকম খেতে, সেই জন্য এগুলো দিয়ে সবজি দিয়ে খুব একটা ভালো লাগবে না। টক ঝাল করবে, তেল ঝাল করবে, ঝাল ঝাল করবে, এগুলো ভালো লাগবে। আর বন্ধুরা, শঙ্কর মাছে একবার রেসিপি করেছিলাম, কিন্তু সেটা অনেক দিন আগে। আবার শঙ্কর মাছে একটা খুব শীঘ্রই রেসিপি করব। গোটা তো কেনা সম্ভব না, অনেক বড়, ওগুলো কাটাই কিনবো, তোমাদের দেখাবো। মাছ ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেবো মাছটা। আবার প্রচন্ড স্লিপ। এখান থেকে ডিম নেই। ডিম নেই না, তাহলে ওটা তেল বৌদি। তেলগুলো নিয়ে রেখে দেবো। হ্যাঁ, ভালো জিনিস তো এটা। মানে এতটা বড় মাছ তো। এটা তেল না বৌদি? হ্যাঁ, বার কর। এটা এখান থেকে ঝসিয়ে দি। এই তেলটা ভালো হবে বৌদি? ভাগ করে নিয়ে আমার এইগুলো কাটতে হবে। কতটা চওড়া। টাটকা মাছ লাগবে, টাটকা ফ্রেশ মাছ।
মাছের তেল হয়েছে বন্ধুরা। এই মাছের তেলটা একদম ফ্রেশ। এটা কিন্তু রান্না করলে এই তেল দিয়ে এক থালা ভাত খায়। হ্যাঁ, পিত্তিটা ফেলে দিতে হবে, নাড়ি তেতো লাগবে না, একদম ফ্রেশ। পিত্তিটা বাদ দাও, দাঁড়ান দাদা, পিত্তিটা ফাটে না কেন? কত বড় পিত্তি দিয়ে নাকি ওষুধ তৈরি? মাছের পিত্তি দিয়ে ওষুধ তৈরি? হ্যাঁ শুনেছি, আমি শোনা কথা। হলে হতে পারে। সলিড মাথা না মাথা ফিরে দাও। মাছটা এত সুন্দর, মানে কাটতেও ভালো লাগছে মাছটা, তাহলে খেতেও সুন্দর লাগবে। সলিড ড্রিঙ্ক পিস, চর্বি রয়েছে, খেতে ভালো লাগবে মালটা। একজন বলে যে লেজা খায় রাজা, তাহলে আজকে লেজাটা রাজার খাবারের মতোই হয়েছে। আর লেজার একটা ভালো আছে, লেজার লাস্টের দিকে যে দেখবে এরকম মোলায়ম মাছের এগুলো হয়, শীটে না কিন্তু, চর্বি চর্বি লাগে, ওগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। মাথাটা কেটে নিচ্ছি, ব্যাপার আছে, ধরতে পারছি না, মাছটা চওড়া খুব। বডি ছোট হতে পারে, ধার বিরাট মালটা। 3 কিলো কাছাকাছি মাছ কাটায়। তাহলে এই পাতি এটা একদম মাথার মাছ, তাই এটা একদম অন্যরকম লাগছে। এদিকটায় কাঁটা বেশি আছে, এদিকটায় মাছ আছে। এ কিন্তু একটা আলাদা স্বাদ হবে এই পিসগুলো। হ্যাঁ একদম, এই জানি খাজা পিস। মাছটা শেষমেশ কাটা শেষ হলো। মাছটা এতটাই বড়, কাটতে একটু কষ্ট হয়েছে, কিন্তু কাটতে খুব ভালো লেগেছে মাছটা। মনের মতো মাছ হলে শুধু খেয়ে শান্তি না, মাছটা করতেও কিন্তু ভালো লাগে। কালকে বৃহস্পতিবার, কালকে আমার একটু কাজ আছে, কালকে আসবো না। আর পরশু দিনকে বন্ধুরা মাছের মাথা মুড়ি ঘন্ট করব। আগে একটা করেছিলাম ডাল দিয়ে, আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা মুড়ি ঘন্টের সঙ্গে চালও পড়বে, গোবিন্দভোগ চাল পড়বে, আর তার সঙ্গে এই মাছের যে তেল, এই তেলটা রান্না করবো। আজকে আর বেশি করব না, কারণ খুব রিচ হয়ে যাচ্ছে খাবার দাবার, একটু হালকা হবে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, আজকে শুধু মাছের টক ঝালটা করব। আর এই মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে একটা বড় কাতলা মাছের মাথা আনবো, তা দিয়ে ডাল হবে। আর এই মাছের তেলটা করব পরশু দিনকে, দেখতে থাকো পাশে। মাথার তেলটা রেখে দিচ্ছি বাড়িতে, পরের দিন করে আপনাদেরকে দেখাবো। বেগুন দিয়ে তেল পটকা চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমরা। আচ্ছা বল, মাছের খাজে খাজে সাদা সাদা যে দাগগুলো, ওগুলো হচ্ছে চর্বি। ওই চর্বিগুলো থাকলে মাছ কখনো শীটে লাগবে না, খেতে হেভি লাগবে। এই মাছের রেসিপিটা রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি দেখিয়ে দেবো আপনাদেরকে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, টমাটো ডুমো করে কেটে রেখেছি, আদা রসুন ছাড়িয়ে রেখেছি। এদিকে আছে 1.5 চামচ গোটা ধনিয়া, 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ, কটা শুকনো লঙ্কা। খুব শীত পড়ে গেছে বন্ধুরা, আমাদের গ্রামের দিকে খুব ঠান্ডা, শহরের দিকে এখনো ঠান্ডা পড়েনি খুব একটা। গরম এখনো লোক চাদর বা সোয়েটার এখনো গায়ে দেয় না। আর আমাদের গ্রাম অঞ্চলের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই সোয়েটার বা চাদর পরতে হচ্ছে। ওইখানে যে উনুনটা করেছে না ওদি, হ্যাঁ পরের বার হবে কি, ওই উনুনের ভিতরে কয়লা টয়লা জ্বালিয়ে একটা হিটার মতো করে দেবো। হ্যাঁ আগুনটা থাকবে, রান্নাঘরে বসতে ভালো লাগবে। গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেবো। শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি।
কি সুন্দর একটা গন্ধ বার হয়েছে। রোস্ট করা হয়ে গেছে, এখন মিক্সচার মেশিনে গ্রাইন্ড করব। আর রোস্টেড মশলা কিন্তু একটু গরম থাকে, ঠান্ডা করে নেবে। আর যখন গ্রাইন্ডারে দেবে, গ্রাইন্ডার ঘুরতে ঘুরতে কিন্তু আরও গরম হয়ে যায়, বেশি গরম হলে গেলে পুড়ে যাবে, যার জন্য একটু ঠান্ডা করে গ্রাইন্ড করে নেবে। ও বন্ধুরা, দারুণ গন্ধ বেরোচ্ছে। গ্রাইন্ড করে নেবে, এই মশলা কিন্তু টেস্টই আলাদা। বৌদি, এটা সদ্য গুঁড়ো করে নিয়ে এসছি, দেখো তো শুকে কেমন লাগছে। ভালো লাগছে গন্ধটা, মশলা মুড়ির গন্ধ মতন একদম। ভালো লাগছে না বৌদি? মাছের নুন হলুদ মাখিয়ে নেবো, বড় গামলায় মাছটা ঢেলে নিচ্ছি। এক গামলা মাছ হয়েছে বৌদি। হ্যাঁ, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, গরম তেলে মাছ ছেড়ে দিচ্ছি। আর যেগুলো এই যে হাইব্রিড মাছ বা অনেকদিন ফ্রিজে রেখে যে মাছগুলো বিক্রি হচ্ছে বাজারে, ওই মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। আর এটা একদম দেশি মাছ, খেতেও সুন্দর লাগে। মাছগুলো দেখছো এবড়ে খেপড়ে হয়ে গেছে, গর্ত গর্ত, ভিতরে গর্ত গর্ত হয়ে গেছে, এর বেঁকা চোরা হয়ে গেছে। কাটা ঠিক আছে, টাটকা মাছ হলে এরকমই হবে। আর যেটা টাটকা না, যেরকম কাটা হয়েছে ভাজার পরও ঠিক সেরকমই থাকবে। বন্ধুরা, এই মশারির ভিতরে দেখতে পাচ্ছ ছাগল, অনেকগুলো ছাগল আছে বৌদির। এখন মশারি তুলবো না। মশারিটা দেওয়ার আগে রান্না করতাম তো, রান্নাঘরের পাশেই হচ্ছে গোয়ালঘর, এই যে পিছনে। ওখানে ছাগলগুলো শুধু ঘুটঘাট করে শব্দ করতো, মানে ওদের এত মশা কামড়তো। মশারিটা দেওয়ার পরে তোমরা তো দেখলে একদম রিল্যাক্স এসব শুয়ে রয়েছে রাজপুত্র মতো। বৌদি, মাছ ভাজা ভাজা, একটু মাছ ভাজা খাও। মাছটা কিন্তু খুব সুন্দর খেতে। দেখাও। এই তো থালা বাসন মাজলে খাই। মা ভাত ভাত খেলো এখানে। হ্যাঁ বলুন দাদা, এটা গ্লাস কাপ, ভালো মাছ। আমি তো চাল ভিজিয়ে দিয়ে চলে গেছি, চাল ওইভাবে বড় মাছ ভাজা অনেকটা টাইম লাগছে বন্ধুরা, আর বড় মাছ তো কাটতেও অনেকটা সময় লেগেছে, আবার ভাজতেও অনেকটা সময় লাগবে। দুটো তিনটে পেটি হয়েছে। এটা গ্রাইন্ডারে করেছি টক ঝাল মশলা, এটা ফুটে দেখো কিরকম লাগে। জিরে, ধনিয়া, গোটা মশলা দেওয়া আছে। করে যে মশলা, ওই মশলার মতন আর ওটা শুকনো খোলায় রোস্ট করে। মশলা মুড়ির এই হ্যাঁ, এটাই টক ঝালে লাগবে। এটা কিন্তু রোস্ট করেছে প্রথমে বলবো, তারপরে গ্রাইন্ড করা হয়েছে। এখন দিও না, কাকিমা দিচ্ছে খান। এই মাছ ভাজাটা খাও, আজকে মনের মতো মাছ, আমি নিজের থেকে দিচ্ছি। গল্প করতে কি কে বলবা কিন্তু। আমি ভালো ভালো আছে তো? মাছ ভাজার তেলে আর একটু তেল মিশিয়ে নিচ্ছি, মাছের টক ঝাল বসিয়ে দেবো। পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা গরম তেলে কষে নিচ্ছি। সবকিছু
একটু ভালো করে কষে নিতে হবে। আমি ক্যামেরাই অন করিনি, সরি। মশলা কষানো হয়ে গেছে, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটায় টমেটো বাটা আর টমেটো কষানো দুটোই লাগে। মশলা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন। বৌদি রোস্ট করে রেখেছিল, আমি গুঁড়ো করে রেখেছিলাম। এটা আর এখন কষবো না, জলটা দেবে, ঝোলের উপরে দেবো, তাহলে এর গন্ধটা ভালো লাগবে। আর অলরেডি রোস্ট করা আছে, ভাজা আছে, এখন যদি এটা আবার কষা হয় তাহলে এর আসল গন্ধটাই চলে যাবে। যার জন্য রোস্ট করা মশলাটা কিন্তু বন্ধুরা সবসময় ঝোলের উপরে দেবে, খেতে ভালো লাগবে। রোস্ট করা মানে ভাজা, রোস্ট ভাজা একই। মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেবো। না, ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মশলাটা। মাছগুলো দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর ফেলে টিপ পড়িস না সবসময় কপালে দাও। ফোন করবেন ছবিটা নিয়ে। তুই তোমার নাটা বেঁচে না নাট। ভালো মাছের তরকারিটা হেভি হয়েছে বন্ধুরা। টাটকা মাছ নিয়ে আসবে, পুরো মাছটা এনে বাড়িতে করবে, সবাইকে খাওয়াবে, ভালো লাগবে। আর বন্ধুরা এখন কি বলো তো, শীতকাল তো, সবাই যে যার মতো এদিক ওদিক হয়ে থাকে, যার জন্য সবার খাওয়া দেখাতে পারি না। একদিন হয়তো সবাইকে একসঙ্গে খাওয়াবো, তখন একসঙ্গে সবার খাওয়া দেখাবো। এখন বৌদি টেস্ট করে দেখাচ্ছে, পাশে থাকো বন্ধুরা।